আসসালামু আলাইকুম। আজকে আমি চালের গুঁড়া দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। অনেক টেস্টি হবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি, যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন। এখন আমি চুলার আঁচ লো আঁচে করে ভেজে নেব 5-7 মিনিট। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ, আর চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ, লবণ স্বাদ মতো। এখন আমি নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নেব। বলক উঠে আসলেই চুলাটা একদম লো আঁচে করে এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিব। অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা বেশি নরম করা যাবে না। এখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে। তারপরে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে ভালো করে একদম স্মুথ করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে আমি অল্প অল্প করে নিয়ে চমচম মিষ্টির শেপ দিয়ে নিব। এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজা যাবে না, একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দেব। দিয়ে চিনি সিরাপ তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে একটা বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব মিডিয়াম আঁচে 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। মিষ্টিগুলো ফুলে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে, একদম নরম তুলতুলে। সবগুলো মিষ্টি আমি সার্ভ করে উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি। হয়ে গেল ভীষণ মজার চালের গুঁড়া দিয়ে চমচম মিষ্টি। একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।